আসসালামু আলাইকুম। তাওহিদ ম্যাথ স্কুল থেকে সবাইকে স্বাগতম। 0 বা 0, 0 কি বাস্তব সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা? 0 মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? 0 জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? 0 সম্পর্কে এমন নানা প্রশ্ন আমাদের মধ্যে জাগে। আজকে আমি আলোচনা করব সেই 0 নিয়ে। 0 প্রথম পরিচয় হচ্ছে 0 একটি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি যে সকল সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় অঙ্কন করা যায়, অর্থাৎ যে সকল সংখ্যাগুলো সংখ্যা রেখায় অবস্থান করে সেই সকল সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। আমরা যদি লক্ষ্য করি দেখব 0 এর অবস্থান সংখ্যা রেখার ঠিক মাঝে অবস্থিত, অর্থাৎ 0 সংখ্যা রেখায় অঙ্কন করা যায়। সুতরাং সেই থেকে আমরা বলতে পারি 0 একটি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। 0 দ্বিতীয় যেই পরিচয়টি সেটি হচ্ছে 0 একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। সংখ্যা রেখার দিকে লক্ষ্য করো, সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে পূর্ণ সংখ্যাগুলো একটি নির্দিষ্ট দূরত্ব পরপর অবস্থিত। যেমন -3 একটি পূর্ণ সংখ্যা, এর ঠিক যে দূরত্বে -2 অপর একটি পূর্ণ সংখ্যা রয়েছে ঠিক একই দূরত্বে -1 রয়েছে, আবার -1 এর পরে ঠিক একই দূরত্বে 0 রয়েছে, 0 এর পরে ঠিক একই দূরত্বে 1 রয়েছে। অনুরূপভাবে 2, 3, 4, 5 প্রত্যেকটি একই দূরত্বে রয়েছে। সে থেকে আমরা বলতে পারি 0 একটি পূর্ণ সংখ্যা। অন্যভাবে বলা যায়, আমরা জানি পূর্ণ সংখ্যাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে রাখা হয়েছে, দ্বিতীয় ভাগে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে রাখা হয়েছে এবং তৃতীয় ভাগে 0কে রাখা হয়েছে। সুতরাং 0 একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে 0 কি ধনাত্মক নাকি ঋণাত্মক? আমরা এই থেকে দেখতে পাচ্ছি যে 0 ধনাত্মকও নয়, 0 ঋণাত্মকও নয়। 0 তৃতীয় যে পরিচয়টি সেটি হচ্ছে 0 একটি নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কাকে বলে? আমরা জানি 0 সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। যেহেতু 0 ধনাত্মক সংখ্যা নয়, সেহেতু 0কে অন্যভাবে বলা যায় 0 একটি নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে 0 কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? 0 চতুর্থ যে পরিচয়টি সেটি হচ্ছে 0 রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি যে সকল সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা হতে হবে এবং q এর মান 0 হতে পারবে না। আবার যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা 1 কে বিবেচনা করতে পারি, অর্থাৎ হরে 1 কে বিবেচনা করতে পারি। যেমন 4 একটি পূর্ণ সংখ্যা, একে আমরা 4/1 অর্থাৎ হরে 1 কে লিখতে পারি। যেহেতু 0 একটি পূর্ণ সংখ্যা, 0 নিচেও আমরা 1 কে বিবেচনা করতে পারি। সুতরাং আমরা 0 কে লিখতে পারি 0/1 অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি। যেখানে p এর অবস্থান এবং q এর অবস্থানে যে সংখ্যা দুটো রয়েছে সেই দুটো সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু q এর অবস্থানে যে সংখ্যাটি রয়েছে সেটি শূন্য নয়। সুতরাং তা থেকে আমরা বলতে পারি 0 একটি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এবার যে প্রশ্নটি আমাদের মধ্যে জাগে সেটি হচ্ছে 0 কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? 0 একটি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। ইভেন নাম্বার বা জোড় সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি যে সকল সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সে সকল সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলা হয়। অন্যভাবে বলা যায় যে সকল সংখ্যাগুলো 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য সে সকল সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলা হয়। যেমন আমরা জানি 4 একটি জোড় সংখ্যা। আমরা যদি 4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ 4 সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যার কারণে আমরা বলতে পারি 4 একটি জোড় সংখ্যা। কিন্তু আমরা যদি বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কি হয়? 3 একটি বিজোড় সংখ্যা, 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাগশেষ 1 হয়, ভাগশেষ শূন্য হয় না, অর্থাৎ 3 বিজোড় সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য নয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জোড় সংখ্যাগুলো 2 দ্বারা নিঃশেষী বিভাজ্য। এখন আমরা দেখব 0 কে 2 দ্বারা ভাগ করলে 0 নিঃশেষী বিভাজ্য হয় কিনা। 0 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 0 পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি 0 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। সুতরাং 0 একটি জোড় সংখ্যা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা বলতে পারি 0 একই সাথে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা,
রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা এবং ইভেন নাম্বার বা জোড় সংখ্যা।